বন্ধুরা, ভারতের জন্য আজ একটা বড় খবর বেরিয়ে সামনে আসছে। আসলে ভারত এখন রাশিয়ার তেলের কারবার সামলাবে। আর এই কথাটা না তো রাশিয়া বলেছে, না তো ভারত বলেছে। এই কথাটা বলেছে এক এমন দেশ যে ভারতের পর দ্বিতীয় দেশ হতে চলেছে যে রাশিয়ার থেকে ভারী মাত্রায় তেল কিনবে। কিন্তু ওই দেশ চায় সে ভারতের মাধ্যমে তেল কিনুক, যাতে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোকে নিয়ে কোনো চিন্তাই না থাকে। এই দেশ ভারতকে একটা ছত্রছায়া বলে মনে করে। যদি ভারতের ছত্রছায়া থেকে কাজ করা হয় তাহলে পশ্চিমী দেশ এবং আমেরিকা তার কিচ্ছু করতে পারবে না। সেই দেশ যা কিছুই করুক। আর ওই দেশের নাম ইন্দোনেশিয়া। আসলে ইন্দোনেশিয়ার সংসদে এটা জিজ্ঞাসা করা হয়, ইন্দোনেশিয়াও কি রাশিয়ার থেকে সস্তায় তেল কিনবে? তো এই নিয়ে ইন্দোনেশিয়ার সরকারের তরফ থেকেই বয়ান এসছে, দেখুন রাশিয়া যে দামে তেল অফার করছে সেটা অনেক সস্তা। আর সিচুয়েশন এমন হয়ে দাঁড়িয়েছে, এত সস্তা যে আপনি না করতেই পারবেন না। আর এর জন্য ইন্দোনেশিয়া এখন রাশিয়ার থেকে ভারী মাত্রায় তেল কেনা নিয়ে চিন্তা ভাবনা করছে। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের মূল্য $100 প্রতি ব্যারেল পার করে গেছে। কিন্তু তারপর সংসদে সরকারকে জিজ্ঞাসা করা হয়, তাহলে এখনো পর্যন্ত ইন্দোনেশিয়া তেল কেন কিনলো না? এতদিনের মধ্যেও কিনে নেওয়া উচিত ছিল। 1 মাস হতে চলল। এই বিষয়ে ইন্দোনেশিয়ার সরকার বলে, তেল কেনার সবচেয়ে বড় সমস্যা হলো পেমেন্ট। ডলারের পেমেন্ট হতে পারে না, কারণ আমেরিকা রাশিয়ার থেকে সেটার অ্যাক্সেস ছিনিয়ে নিয়েছে। ইউরো ব্যবহারও হতে পারে না। এক্ষেত্রে পেমেন্ট কিভাবে করা হবে? এছাড়া অন্য বিপদ এটাও রয়েছে, কোথাও আমেরিকা ইউরোপীয় দেশগুলো অসন্তুষ্ট না হয়ে যায়। আর এর জন্য এখন ইন্দোনেশিয়াটা ভাবছে ভারতের মাধ্যমে পেমেন্ট করা হোক। মানে ইন্দোনেশিয়া ভারতকে পয়সা দেবে, তারপর ভারতের থেকে এই পয়সা রাশিয়াকে দেওয়া হবে। এখন এটা ভারতের জন্য অনেক ভালো একটা খবর। কেন? কারণ ইন্দোনেশিয়া চাইলে চীনের মাধ্যমেও পেমেন্ট করতে পারত, বা চীনের মুদ্রা ইউয়ান কিনে সেটার মাধ্যমেও পেমেন্ট দিতে পারত। এতে কোনো সমস্যা হতো না। কিন্তু ইন্দোনেশিয়া বেছে নিয়েছে ভারতকে। কেন? কারণ ইন্দোনেশিয়া ভারতকে নিজের একজন রিলায়েবল বন্ধু বলে মনে করে। আর চীন লাগাতার দক্ষিণ চীন সাগরে অবস্থিত ইন্দোনেশিয়ার কিছু দ্বীপে নজর রাখে, সেগুলোকে দখল করতে চায়। এছাড়া ইন্দোনেশিয়া এটাও ভালো মতো জানে ভারত এই দুনিয়ার একমাত্র দেশ যার পশ্চিমী দেশগুলোর সঙ্গেও এবং রাশিয়ার সঙ্গেও খুব ভালো সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে তেল কেনার সময় যদি পশ্চিমী দেশগুলো ইন্দোনেশিয়ার ওপর অসন্তুষ্ট হয়, তাহলে ভারত পশ্চিমী দেশগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আর কথা বলে ইন্দোনেশিয়াকে বাঁচিয়ে নেবে। এক্ষেত্রে ইন্দোনেশিয়ার পলিসি পরিষ্কার, ভারতের নিচে থেকে কাজ করো। আর এতে আনন্দই আনন্দ, কারণ যদি কোনো সমস্যা আসে তাহলে ভারত সেটা সামলে নেবে। আর ভারতের জন্য ভালো ব্যাপার হলো, চীনের যে আশেপাশের দেশ রয়েছে তারা ভারতের ওপর বেশি বিশ্বাস রাখে। আর এর ফায়দা আমাদের ভবিষ্যতে অনেক বেশি মিলবে। সেই সঙ্গে এটা রাশিয়াকেও ভারতের ওপর আরো বেশি নির্ভরশীল করে দেবে। কারণ যদি রাশিয়াকে বেশি তেল বিক্রি করতে হয় তাহলে সেটা ভারতের মাধ্যমেই করা যাবে। এরকম হলে তো ভারতের আনন্দই আনন্দ। যদিও আপনারা এই পুরো বিষয়টাকে কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।